গতকাল গেছে আমাদের মাছের পর্ব, আর আজকে হচ্ছে গরু কেটে গরুর মাংসের পর্ব। কিসের জন্য এই গরু কাটাকাটি, চলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন। গতকালকে আপনারা দেখেছেন নিজেদের পুকুর থেকে আমরা মাছ ধরে সেগুলি ইংল্যান্ডে কিভাবে নিয়ে আসবো প্রসেস করেছি। আজ আর ভাই ইংল্যান্ডে নিয়ে আসার পালা না। আজ হচ্ছে আমরা গরু জবাই দিয়েছি, আর কিভাবে সেগুলোকে প্রসেস করলাম তা তো আপনারা একটু দেখেই নিলেন। তো সেই মাংসগুলোকে আমরা এখন সমস্ত গ্রামবাসীর ভিতরে বন্টন করব। তো সেই প্রসেসই চলছে। চলেন ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা আজকে একটি সকালবেলা গরু জবাই দিয়েছি আর সেগুলোকে আমরা কিভাবে প্যাকেট করছি। এই হচ্ছে আমাদের মাংস, আর এই হচ্ছে সব কিছু মিক্স করে করে আমরা মেপে মেপে এই যে সব কিছু দিচ্ছি। এরপর পাশাপাশি গরুর ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে। বেসিক্যালি গরুর ভুঁড়ি পরিষ্কার করলে দেখা যায় যে সবাইকে একটু দেয়া লাগে, কিন্তু আমরা গরুর ভুঁড়িটা পছন্দ করি বলে নিজেরাই পরিষ্কার করছে। আর এটা হচ্ছে আইডিয়াটা আমার না, আইডিয়াটা হচ্ছে আমাদের রুজিনার, আমার জায়ের। বললো যে না ভাবি আপনারা পছন্দ করেন, আমরা ভুঁড়ি কাউকে দিব না, আমরা নিজেরাই পরিষ্কার করব যেন আপনারা নিতে পারেন, ভাই খেতে পারে। তো এই জন্যই আসলে আজাদ অনেক পছন্দ করে ভুঁড়ি, তাই ভুঁড়িটা আমরা অন্য কাউকে দিয়ে নিচ্ছি না, নিলে তো দেয়া লাগে। তো এই জন্যই আসলে রুজিনার আইডিয়াতে আমরা এই কাজ করতেছি, নিজেরাই ক্লিন করছি। এই যে পাশাপাশি ক্লিন হচ্ছে, আবার এই যে ড্রেন দিয়ে পানি দিয়ে ধুয়ে ওই যে ওখান থেকে ফেলে দিচ্ছে। এরপর এই হচ্ছে যেভাবে প্যাকেট করা হচ্ছে। এরপর হচ্ছে আমাদের গরু কাটাকাটির পর্ব শেষ হলো। পুরো একটি গরু আমরা পুরো গ্রামের বাড়িতে বিলিয়ে দিলাম। সেইগুলো আসলে আর ভিডিও করিনি, অনেক সময় মানুষ মনে করে যে আধিক্যতা বা দেখানো, লোক দেখানো, তাই সেখানেই স্টক করে রেখেছিলাম আমরা। তারপরে যা করলাম, পুরো ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো এখন চলেন ফ্যামিলি নিয়ে আমরা কোথায় ঘুরতে আসলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমরা হাতের কাজ শেষ করে, এটা হচ্ছে আমাদের যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক। আমি আসিনি কখনো, তো আজকে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে। আজকে এখানে মেলা হচ্ছে, আর হচ্ছে ভিতরে অনেক কিছু হচ্ছে ফান ফেয়ারের মতো। বাচ্চাদের বলাতেই বাচ্চারা রেডি হয়ে গেল। ভিতরে গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, যারা কখনো আসেননি হয়তো বা দেখলে ভালো লাগতে পারে। আর এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি। আর এখন একটি ডায়লগ না দিলেই না, সেটা হচ্ছে বিখ্যাত নায়ক ছবিতে অনিল কাপুর একটি কথা বলেছিল যে আজ কাজ করি আর কাল হচ্ছে কথা বলি। তো আজকে একজন একজন করে পরিচয় না করিয়ে দিয়ে শুধু বলছি ভিডিওটি ছোট রাখার জন্য। এই হচ্ছে পুরো ফ্যামিলি, এখানে চাচি, মামি, ভাবি, ননদ, ভাগনা, ভাগ্নি থেকে শুরু করে সবাই আছে। তাই চলেন আমরা সবাইকে নিয়েই আমরা এই ফ্যামিলি বিনোদিয়া পার্কের ভিতরে যাই। আমাদের আমানও আছে, এই যে আমান, নোমান, এ হচ্ছে আমার দেবরের ছেলে, আমানের চাচাতো ভাই। আর এই হচ্ছে আমাদের আমিনা বুড়ি। আমিনা, তুমি কি কিছু বলবে? তোমার কেমন লাগছে যশোরে এসে আম্মু? এই হচ্ছে আমিনা অনেক এনজয় করছে আর বলছে এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই হচ্ছে আজাদ। তো চলেন আপনাদের সবাইকে নিয়েই আমরা পার্কে যাই।
এই হচ্ছে আমরা পার্কের ভিতরে, এই যে যে গেটটি দেখালাম আপনাদের বাইরে থেকে, আর এপাশে লেখা আছে ধন্যবাদ। তো পার্কের ভিতরে ঢুকতেই যে জায়গাটি সেটা হচ্ছে এটা। অনেক মানুষজন যেহেতু এসেছে তাই আসলে আমি ওইখানে দেখাতে পারছি না। সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, খুবই চমৎকার। আমি একটু জোরে জোরে কথা বলি কারণ যেহেতু ফান ফেয়ার হচ্ছে, এমনিতেই মাইকিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মেলাও বসেছে দেখা যাচ্ছে। আমরা ভিতরে গেলে আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন ধরনের জিনিস এই পার্কে রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রি, খুবই চমৎকার, আসলে খুবই সুন্দর করে সাজিয়েছে। যেহেতু এখন দিনের বেলা তাই এখনো পর্যন্ত লাইটগুলো ধরেনি। এই যে উপর দিক থেকে লাইট সাজানো, একটির পর একটি করে গেট দেয়া। আমি চেষ্টা করব কথা কম বলতে যেন আপনারা জিনিসগুলো দেখতে পারেন। আশেপাশে যারা আছেন, ঘুরতে চান যশোরে, তারা কিন্তু এই বিনোদিয়া পার্কে আসতে পারেন। একই জায়গায় অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এখানে এই যে দেখা যাচ্ছে যে ক্যাপশনগুলো লেখা আছে, যে আমি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে এই পাশে চিড়িয়াখানা, তার সাইনও দেওয়া আছে। এরপর এই তো তারপর হচ্ছে তারা ট্রেন পেয়েছে, বাচ্চা কাচ্চা বড় সব সহ। এই যে এখন হচ্ছে ট্রেনে চড়বে। আমি আর ট্রেনে চড়ছি না কারণ আমি হচ্ছে সব সৌন্দর্যগুলো ফ্যামিলির সাথে ক্যাপচার করে রাখছি। ওই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সাঙ্গপাঙ্গ ট্রেনের কাজ শেষ, এরা সব ঝাঁকে ঝাঁকে নামছে। হ্যালো, সম্মানিত সুধী মণ্ডলী, শুনছিলেন আজকে মরহু অনেক ভালো লাগতেছে আজকে, অনেক যিনারা দূর দূরান্তে ফ্যামিলির সাথে ঘোরার মজাই অন্যরকম। দেখেন বিনোদিয়া ফ্যামিলি পার্কে ঘোরাফেরা করছেন, আপনি দেখতে পাচ্ছেন। আসলে ফ্যামিলির সাথে ঘুরে বেড়ানোর মজা যে কি, যারা ফ্যামিলির সাথে ঘুরে তারাই বুঝতে পারে। কত সুন্দর একটি দোয়েল পাখি, দেখেন আপনারা সবাই, চমৎকার দোয়েল পাখি। জায়গায় জায়গায় বিভিন্ন সিম্বল, যেহেতু মেলা চলছে তাই অনেক ভয়েস দেওয়ার চেষ্টা না করে শুধু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখন বাচ্চা কাচ্চা নাগরদোলায় চড়বে। আগে থেকে রচনাটি আপনাদের জন্য থাকবে আজ সর্বমোট 36টি পুরস্কার, যার 3টি মোটরসাইকেল। প্রথমে থাকবে আপনাদের জন্য একটি টিভিএস 100cc। না না না, এরপর মেলাতে দেখলাম ছোটখাটো একটি চটপটি ফুচকার দোকান। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি কখনোই চটপটি ফুচকা খাই না, আর কথাটি আমি ক্যামেরায় এসে বলতে চাই। জি হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি চটপটি ফুচকা কখনোই খাই না। এই ফ্যামিলি নিয়ে এসেছি, এখন সবাই হচ্ছে হালকা পাতলা রাইড করেছে, এখন সবাই একটু চটপটি ফুচকা খাবে, তারপর আবার চলে যাব আমরা অন্য খাবার খুঁজতে আর অন্য রাইড চালাতে। তো চলেন দেখি আমরা আর কি কি এখানে খুঁজে পাই। এরপর চটপটি ফুচকার সাথে আজাদ একটু ছোলা বুট দেখলো, এটা তো আজাদের বরাবরই খুব পছন্দ। তো এটা হচ্ছে আজাদ নিজে খাওয়ার জন্য অর্ডার করলো।
এরপরেই হচ্ছে আমরা চটপটি আর ফুচকা অর্ডার করেছি, দেখতে তো দারুণ লাগছে। এই হচ্ছে ফুচকা। আমি জানি সবাই হাক্কুম গুক্কুম খায়, আসলে আমার খাওয়ার অভ্যাস নেই, তাই ভয় লাগে খেতে। এই হচ্ছে সবাই ফুচকা চটপটি খেতে বসেছে, আমরা শেয়ার করে খাচ্ছি অর্ডার করে। শাহরুখ খানের কথা মনে করে খাচ্ছি। তো আপনারা যেভাবে জানেন যে আমাকে ফুচকা খাওয়ার জন্য অনেক লোক এনকারেজ করেছে, আমি কখনো খাইনি। যেহেতু ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলির হাত থেকে খাবো। বিশেষ করে আমার শাহরুখ খানও খেয়েছিল এক ছবিতে, আজ আমিও খাচ্ছি। এই তো বলতে বলতেই দেখা গেল যে আমাদের সন্ধ্যা হয়ে এসেছে, আর পার্কের যত লাইটগুলো আছে সব দেখেন জ্বলে উঠেছে। এই দেখার সৌন্দর্যই অন্যরকম। আসলে আমরা অনেক লেট করে বের হয়েছি, তাই সন্ধ্যা হয়ে গেছে। আর শীতের দিনে তো এমনিতেই খুব কুইক সন্ধ্যা হয়ে যায়, তারপরেও দেখেন সব জায়গায় আলো ঝকমক ঝকমক করছে। এই হচ্ছে সেই চটপটি আর ফুচকার দোকান, যেখানে বসে সব ফ্যামিলি সহ চটপটি ফুচকা খাওয়া হলো। টেবিলগুলো মুছে গেলাম সব। তারপরে এরপর এরা যেহেতু ইউকেতে এইসব রাইডে চড়ে, তো এখানে ফান ফেয়ারে এসে দেখলো যে সব ধরনের রাইডই আছে বাচ্চা কাচ্চা, তো সবাই মিলে এখানে উঠেছে। আমাদের আমেনা সহ, আমান সহ বাকি ফ্যামিলির যত সদস্য আছে বাচ্চা কাচ্চা, এই যে দেখেন সবাই ভীষণ মজা করছে। অ্যাজ ইউজুয়াল আমি ইউকেতেও কখনো কোনো রাইডে চড়ি না, তাই এখানেও আসলে চড়া হয় না। বাচ্চা কাচ্চার আনন্দটাই আসলে সব থেকে বড় আনন্দ। আর মেলা বা ফান ফেয়ার মানেই হচ্ছে হরেক রকম গন্ড মিঠাই, পাস্তা, মিঠা পুলি, কদমা। অনেক ছোটবেলায় আমরাই কদমা খেয়েছি, আবার নতুন করে। আর এই হচ্ছে বালুশাহী মিষ্টি, আমার অনেক পছন্দের, তা আমরা কিছু নিয়ে যাব। তো এই হচ্ছে মন্ডা মিঠাইয়ের দোকান। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু অন্তত শেয়ার করি। পাশাপাশি অনেক শীতের পোশাকের অনেক স্টল দিয়েছে। আমরা আসলে বাংলাদেশে না থাকলে অনেক কিছু জানি না, এখানেও আমাদের ইউকের মতো জায়গায় জায়গায় মেলাতে এমন স্টল বসানো হয়। আর কথা না বাড়িয়ে এই দোকানগুলোতে অনেক রকম সব কিছু রয়েছে। এরপরে যে এখানে এসে দেখলাম যে তাঁতের খুব সুন্দর একটি শপ, তাঁতের ড্রেস, তাঁতের শাড়ি, এই যে তারপর হচ্ছে আনকমপ্লিট অনেক থ্রি পিস, অনেক শাড়ি, অনেক রকম ড্রেস রয়েছে। এই যে আপনাদের আনন্দ তুলে দেওয়ার জন্য তারপরে এই যে এখানে হচ্ছে আরো হরেক রকম ড্রেস রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। আর এটা হচ্ছে আমাদের যশোরে বিনোদিয়া পার্কে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আসতে পারেন। এই মেলা আর অল্প কিছুদিন আছে। ভাইয়া আপনাদের এই মেলার কতদিন আছে এখানে? 1 মাস আছে ইনশাআল্লাহ। আরো 1 মাসের মতো আছে। অনেক কালেকশন আমি দেখলাম, আপনাদের পছন্দ হবে। আপনারা এসে আপনাদের নিজেদের পছন্দ মতো নিতে পারেন। এই যে দেখেন সামনে যেহেতু ঈদ আসতে যাচ্ছে, তাহলে আপনার এই ধরনের ড্রেসগুলো অনায়াসে কিন্তু বানাতে পারবেন।
এইভাবে করেই আমরা আমাদের এই গরু কাটার কাজ শেষ করে ঘোরাঘুরি করলাম, আর এত 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 আনন্দ করেছি, মজা করেছি, অনেক কিছু শপিংও করেছি। হয় না যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিডিওগুলো ছোট রাখার জন্য। তারপরে ফ্যামিলির সাথে যতটা সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথেও আজকের এই দিনটি আমি শেয়ার করে দিই। আশা রাখবো আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যদি কখনো যশোরে আসেন, বিনোদিয়া এই ফ্যামিলি পার্কে আসবেন, আসলেই দেখার মতন জায়গা। আর এখন যেহেতু ফান ফেয়ার হচ্ছে তাই তো সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। তো আজকের মতো এই ব্লগে বিদায় নিচ্ছি। শ্বশুর বাড়িতে আগামীকাল কিভাবে কাটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।